আপনারা দেখছেন বিশ্বাস বাংলা 3.0 ইউটিউব চ্যানেল। হ্যাঁ বন্ধুরা, এই চ্যানেলে আমি বাংলার স্মরণীয় বরণীয় মনীষীদের জীবন কাহিনী সংক্ষেপে বলে যাচ্ছি। যদি আপনাদের কারোর জীবনী জানতে ইচ্ছা করে আমাকে লিখে জানাবেন, আমি চেষ্টা করব। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আপনাদের কমেন্ট আমার খুব প্রয়োজন, তাহলে আরও কীভাবে উন্নত করতে হবে। থ্যাংক ইউ। চলুন তাহলে আজকে শুরু করি। নারায়ণ গঙ্গোপাধ্যায়। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জন্ম 1918 খ্রিস্টাব্দে দিনাজপুরের কালিয়াডাঙ্গিতে। ছোটবেলা থেকেই খুব মেধাবী ছিলেন। দেশ ও বিদেশের বহু সাহিত্যগ্রন্থ পাঠে নিজেকে সমৃদ্ধ করেছেন। ছাত্রাবস্থায় কবিতা লিখতেন ও সেই কবিতা নানা ছোট ছোট পত্রিকায় প্রকাশিত হতো। তাহলে তিনি কখন কবিতা লিখতেন? না, ছাত্রাবস্থায় লিখতেন ও সেই কবিতা নানা ছোট ছোট পত্রিকায় প্রকাশিত হতো। 1941 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় প্রথম হয়ে এমএ পাশ করেন। অধ্যাপক রূপে কর্মজীবনের সূচনা করে ছাত্রমহলে বিশেষ জনপ্রিয় হয়ে ওঠেন। যৌবনে কবিতা লেখা ছেড়ে দিয়ে গদ্য রচনায় ব্রতী হন। প্রচুর গল্প রচনা, নাটক লিখে তিনি সুপরিচিত ও প্রিয় হয়ে ওঠেন বাংলা সাহিত্যের পাঠক সমাজে। তার রচিত গল্পগুলির মধ্যে হাড় গল্পটি সাড়া তুলেছিল। উপন্যাসগুলির মধ্যে উপনিবেশ, পদসঞ্চার, আমাবস্যার চাঁদ বিশেষ উল্লেখযোগ্য। ছোটদের জন্য গল্প লেখায় তার ছিল বিশেষ মনসিয়ানা। তার সৃষ্ট চরিত্রে টেনিদা আজও সমান জনপ্রিয়। জীবনে শেষ প্রান্তে এসে দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে সুন্দর জার্নাল লিখে বিস্তর খ্যাতি পান। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের মৃত্যু হয় 8ই নভেম্বর 1970 সাল। 1970 সাল? বাপরে বাপ, সে তো অনেক দিন আগে। বন্ধুরা, এই ছিল নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সংক্ষিপ্ত জীবন কাহিনী। থ্যাংক ইউ।